আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলহেরা কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম। আমরা এইচএসসি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের প্রথম যে পার্ট এবং দ্বিতীয় পার্ট শেষ করে আজকে তৃতীয় পার্টে আছি আমরা। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তরিত করা যায়। আমরা যেহেতু নাম্বার কনভার্টের অধ্যায়টি করতেছি, অর্থাৎ সংখ্যায় রূপান্তর, সংখ্যায় কনভার্ট করা, সেহেতু আমরা দ্বিতীয় পাঠে শিখছিলাম যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে যাওয়া যায়। আজকে আমরা শিখবো হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে রূপান্তরিত হওয়া যায়। তো প্রথমে আমরা বাইনারি টু ডেসিমাল করি। বাইনারি থেকে ডেসিমাল। তো বাইনারি থেকে ডেসিমাল যাওয়ার জন্য আমাদের মনে রাখতে হবে যে আগের দিন অর্থাৎ প্রথম পার্টে বলছিলাম যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে বেসটা আমাদের চেনা দরকার, যে আসলে বেস থেকে আমরা বুঝতে পারবো, বেস থেকে যে এটা কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে। তো আমরা জানি সাধারণত বাইনারি বেস 2 এবং ডেসিমালের বেস হচ্ছে 10। তো মনে করেন যে আমাদের একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে যে 10110, এটাকে বললো যে ডেসিমালে রূপান্তরিত করতে। তো আমরা কিভাবে করব? আমরা দ্বিতীয় পার্টে বলছিলাম যে ডেসিমাল থেকে যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে যাইতে হয়, তাহলে আমাদের ওই যে মানে যে পদ্ধতিতে আমরা রূপান্তরিত হব ডেসিমাল থেকে, তার বেস দিয়ে ভাগ করতে। অর্থাৎ আমরা যদি ডেসিমাল থেকে বাইনারিতে যাইতাম, তাহলে আমি বলছিলাম যে এই ডেসিমাল সংখ্যাকে বাইনারির বেস দিয়ে, অর্থাৎ ধরেন 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করতে করতে তারপর আমরা মানটা পেতাম। কিন্তু এখানে আমাদের বলছে যে বাইনারি থেকে ডেসিমালে যাইতে হবে। বাইনারি থেকে ডেসিমালে যাইতে হবে। তো বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার জন্য আমাদের যে জিনিসটি করতে হবে, বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার জন্য আমাদের এইখানে যে বাইনারি মানটি দেওয়া থাকবে, সেই বাইনারি মানের উপরে আমরা একটা পাওয়ার বসাই নেব। কি পাওয়ার বসাই নেব? সেই পাওয়ারটি হচ্ছে 0 থেকে শুরু হবে, অর্থাৎ পাওয়ারটি আমরা নেব হচ্ছে ডাইন সাইড থেকে বামে যাব, 0 করে নেব। যেমন এরপর যদি মনে মনে ধরি 0 1 2 3 4। ভালো করে দেখবেন প্রিয় শিক্ষার্থী যে আমরা কি করব, আমাদের যে বাইনারি মান দেওয়া থাকবে তারপরে আমরা একটা পাওয়ার ধরে নেব। আমরা এখানে পাওয়ার ধরে নিলাম 0 থেকে যত পর্যন্ত থাকবে, 5 বিট থাকুক, 6 বিট থাকুক, 7 ডিজিট থাকুক, 10 ডিজিট থাকুক, যত থাকুক, আমরা 0 থেকে শুরু করব। তো আমরা 0 থেকে একটা পাওয়ার এটার মনে মনে উপরে ধরে নিলাম। এবার আমাদের কাজ থাকবে যে আমরা বাম দিক দিয়ে আমরা কি করব, গুণ করব। কার সাথে গুণ করব? এই যে বাইনারি মান তার সাথে এই পাওয়ারের গুণ করব। তার সাথে এই পাওয়ারের বেজের 1 দিয়ে এই বেসটা আমরা গুণ করব। তাহলে 1 গুণ 2, আর এই 1 এর পরে কি ছিল? পাওয়ার 4। তাহলে এটা পাওয়ারের পরে বসে যাবে, অর্থাৎ বেজের পরে পাওয়ার হিসেবে পড়ে যাবে। এবার আমাদের হবে যোগ, তারপর আবার 1 গুণ 2, এর উপরে পাওয়ার বসে যাবে কত? 3, যোগ 0 গুণ 2, এরপরে পাওয়ার হয়েছে কত? 2, যোগ 1 গুণ 2, এরপরে পাওয়ার হয়েছে কত? 1, যোগ 1 গুণ 2, এরপরে পাওয়ার হয়েছে কত? 0। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো যে আমরা কি করেছি। আমরা এখানে বাইনারি যে মানটা দেওয়া আছে এই মানের পর একটা পাওয়ার নিয়েছি। এখন আমরা যেভাবে করব, যে বাইনারির বেজের সাথে এই মানের গুণ হবে, কিন্তু এই বেজের পরে বসবে হচ্ছে এই মানের উপর যে পাওয়ার আছে সেই পাওয়ারটি বসবে। যেমন 1 গুণ 2 পাওয়ার ছিল 4, পাওয়ার করছি। 1 গুণ 2 পাওয়ার ছিল 3, এই যে পাওয়ার 3 দিছি। 0 গুণ 2 পাওয়ার ছিল স্কয়ার, এই যে স্কয়ার দিয়েছি। 1 গুণ 2 পাওয়ার ছিল 1, 1 দিয়েছি। 1 গুণ 2 পাওয়ার ছিল 0, পাওয়ার 0 দিয়েছি। এবার আমরা কি করব, তাহলে 1 গুণ 2 4 যদি আমরা পাওয়ার করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, হ্যাঁ 8 দুগুণে 16, তাহলে আসে হচ্ছে 16, প্লাস 1 গুণ 2 এর পাওয়ার করলে 8, প্লাস 0 গুণ 2 এর পাওয়ার করলে হচ্ছে 4, প্লাস 1 গুণ 2 1 এর পাওয়ার করলে 2, প্লাস 1 গুণ 2 0 এর পাওয়ার করলে 1, তাই না? তারপরে কি আসে? 16 কে 16, যোগ 8 কে 8, প্লাস 0 4 গুণ করলে 0ই আসে, যোগ 2 কে 2, যোগ 1 কে 1। 16 আর 8 24, 16 আর 8 24, 24 আর 2 26, 26 আর 1 27। অতএব আমাদের এখানে 1 1 0 1 1 2
এর ডেসিমাল মান আসে হচ্ছে আমাদের 27। এটা হচ্ছে আমাদের ডেসিমাল থেকে বাইনারি যাওয়ার নিয়ম। আমরা আরেকটি ভাবে যাইতে পারি, বাইনারি থেকে ডেসিমাল অথবা ডেসিমাল থেকে বাইনারি, শর্টকাট নিয়ম, যেটাকে বলা হচ্ছে শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়মটি কি? শর্টকাট নিয়ম হচ্ছে এই যে আমরা এখানে করব কি, আমাদের দেওয়া আছে হচ্ছে 11011, এটাকে আমরা করতে পারি কি, আমরা পাওয়ার ধরতে পারি। কিসের পাওয়ার? যে আমাদের প্রথম পাওয়ার হচ্ছে 1, এখানে 1 ধরতে পারি, তারপরে পাওয়ার হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16। অর্থাৎ পাওয়ার বাড়তে থাকলো, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16। তো আমাদের সব পাওয়ার বাড়তে থাকবে পর্যায়ক্রমে। এটা আমরা ডান দিক দিয়ে নিতে হবে, কিন্তু কোন দিক থেকে? ডান দিক থেকে। এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো, 16 আর 8 যদি 24 হয়, যেগুলো 1 আছে, শুধু 1 আছে, সেগুলো যোগ করে দাও। 16 আর 24, 24 আর 2 26, 26 আর 1 27। তারপরে আমরা কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি কত? 27। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এখানে আমরা কি করলাম, যেগুলো যোগ, যেগুলো শুধু 1 আছে সেইগুলো যোগ করবো, আর যেখানে 0 থাকবে সেটা নিষ্ক্রিয়, সেটা যোগ করা লাগবে না। এখন সেম ভাবে যদি আবার বলে যে 27 এর বাইনারি মানটা, আমরা প্রথমে যদি ওইখানে বলি যে 27 ডেসিমাল থেকে বাইনারি নির্ণয় করো, তো তোমরা সাধারণত জানো যে এই 27 রে 2 দিয়ে ভাগ করতে করতে তারপরে বাইনারি মান বের হবে। যদি আমরা শর্টকাটে করার চেষ্টা করি, যে শর্টকাটে করব, তাহলে কিভাবে করব? শর্টকাটে করার জন্য আমাদের কি করতে হবে, একটা সংখ্যা, একটা পাওয়ার সংখ্যা বসাতে হবে, যেটা হচ্ছে ডাইন সাইড থেকে শুরু হবে। কি হবে? 1 2 4 8 16 32 64 128, এভাবে। অর্থাৎ পাওয়ার বৃদ্ধি পাবে ডাইন সাইড থেকে, 1 2 4 8 16 32 64 128, এইভাবে পাওয়ার বৃদ্ধি পাবে। এবার আমাদের বের করতে বলেছে যে 27 এর বাইনারি মান কত। তো এখানে যোগ করো, 16 যোগ করলে 27 হয় এমন সংখ্যা যোগ করো। 16 আর 4 20, হ্যাঁ 16 আর 8 24, 24 আর 2 26, 26 আর 1 27। তো যেগুলো যোগ করলে 27 হয় সেগুলো 1 দিয়ে দাও, 1 1। 16 আর 8 24, 24 আর 2 26 আর 1 27, 1। আর যেটা যোগ করা লাগেনি সেটা 0 দিয়ে দাও। তাহলে দেখো আমাদের শর্টকাটে বের হয়ে গেল যে 27 এর বাইনারি মান কত? 11011। তো একই নিয়মে এই যে আমরা যেভাবে শর্টকাটে করলাম, যে এইভাবে যদি দেওয়া থাকে যে বাইনারি মান, মনে করো যে বললো 36 এর বাইনারি মান কত, তো এখানে যোগ করো 32 আর 4, 32 আর 4 36, 32 আর 4 36। তাহলে এইখানে 1 বসবে, 4 এ 1 বসবে, আর এই মাঝখানে 0 0, এখানে 0 0। অর্থাৎ আমাদের বাইনারি মান আসবে 1000100। এইটা আসবে আমাদের বাইনারি মান। তো প্রিয় শিক্ষার্থী, এই হলো শর্টকাট নিয়ম। এই নিয়মে আমরা সহজে বাইনারি থেকে ডেসিমালে যাইতে পারবো, আবার ডেসিমাল থেকে সহজে বাইনারিতে আসতে পারবো। যেমন আমরা যদি আরেকটা সংখ্যা ধরি, আমরা যদি বলি যে 1110111, এটা ডেসিমালে নাও, ডেসিমালে রূপান্তরিত করো। তো আমরা কিভাবে করবো? ওই যে আমরা পাওয়ার দিয়ে দেবো 1 2 4 8 16 32 64, যোগ করো। তাহলে আমরা যদি যোগ করি, আমরা যেগুলো 1 আছে, অর্থাৎ আমাদের 1 যেগুলো অ্যাক্টিভ আছে সেইগুলোই শুধু আমরা যোগ করব। যদি আমরা যোগ করি যে 64 যোগ 32 যোগ 32 যোগ 16, 0 আছে আমাদের ধরা দরকার নেই, 1 আছে 8 এর নিচে, 8 যোগ 4 যোগ 2 যোগ 1, অর্থাৎ 111। তাহলে আমাদের এইটার ডেসিমাল মান আসে হচ্ছে 111। ক্লিয়ার? বুঝছো সবাই? তাহলে আমরা কিভাবে শর্টকাটে আমরা কিভাবে ব্যবহার করবো ডেসিমাল থেকে বাইনারি, হ্যাঁ, আর বাইনারি থেকে ডেসিমাল সেটা আমি দেখিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা বাইনারি থেকে ডেসিমাল কিভাবে বের করতে হয় দেখিয়ে দিলাম। এখন আসো আমরা বের করব অক্টাল থেকে ডেসিমাল। 4 5 6 অক্টাল থেকে ডেসিমাল বের করতে বললো। কিভাবে করব? কিভাবে করব? সেম, ওই সেম আমরা পাওয়ার দিয়ে দেবো 0 1 2, 0 1 2। তাহলে 4 গুণ 8 পাওয়ার আছে কে 2, যোগ 5 গুণ 8 পাওয়ার আছে কে 1, যোগ 6 গুণ 8 পাওয়ার আছে কে 0, 4 গুণ 8টা, 8 এর পর যদি করি আমরা 8টা 64, যোগ 5 গুণ 8 এর পাওয়ার 1 পাওয়ার করলে 8 হয়, প্লাস 6 গুণ 8 এর পাওয়ার করলে 0 পাওয়ার করলে 1 হয়। তাহলে 4 64 গুণ করে দিই,
4 4 16 6 হাতে 1 4 7 24 আর 1 25 256 5 8 40 6 অক্ষে 6। যদি আমরা এইটা এখন যোগ করে দিই তাহলে আমাদের আসে কত 256 যোগ 40 যোগ 6 অর্থাৎ 302। কত আসে 302। তাহলে এইটা সমান সমান 456 সমান সমান ডেসিমালে আমাদের ডেসিমালে কত আসে 302। এটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়েও সহজে করতে পারি। সায়েন্টিফিক ক্যালকুলেটর দেওয়ার জন্য আমাদের কি করতে হবে মুড চেঞ্জ করতে হবে। মুড চেঞ্জ করে আমাদের এই মুডে আসতে হবে। আসার পরে আমরা প্রথমে হচ্ছে অক্টালে যাব। অক্টালে যাওয়ার পরে আমাদের 456 টাইপ করতে হবে, যে 456 টাইপ করার পরে সমান চাপতে হবে। এরপর আমরা যাচ্ছি হচ্ছে ডেসিমলে। তো আমাদের এখন ডেসিমলে করতে হবে। ডেসিমলে করলে আমাদের আসবে কত দেখো 456 302। হ্যাঁ 302। ক্যালকুলেটর করার জন্য আমাদের কি করতে হবে ক্যালকুলেটর মোড চেঞ্জ করে আমাদের যে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলো নিয়ে কাজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিভাবে গেলাম, একই নিয়মে বাইনারি থেকে আমরা যেভাবে ডেসিমালে গিয়েছিলাম ঠিক সেইভাবে আমরা অক্টাল থেকে ডেসিমালে গিয়েছি। জাস্ট এই যে 4 এখানে একটা পাওয়ার দিয়েছি আমরা এবং 4 থেকে 8 ভেজে গুণ করছি, ভেজের উপরে পাওয়ার যে পাওয়ারটা ছিল এই পাওয়ারটা দিয়েছি। আবার 5 থেকে 8 গুণ করছি, যে পাওয়ার ছিল সেই পাওয়ারটা দিয়েছি। 6 আবার 8 গুণ করছি, যে পাওয়ার ছিল সেই পাওয়ার দিয়েছি। এবার পাওয়ার করে যোগ বিয়োগ করে আমাদের 302 অ্যান্সার এসেছে। আশা করি তোমরা বুঝছো। চলো এখন আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে যাব সেটা নির্ণয় করি। দেখো বললো যে A to B হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাও। তো আমাদের সর্বপ্রথম এখানে জানতে হবে যে A সমান সমান আসলে কি, B সমান সমান কি। আমরা জানি যে হেক্সাডেসিমালে A সমান সমান হচ্ছে 10, B সমান সমান হচ্ছে 11, C সমান সমান হচ্ছে 12, D সমান সমান হচ্ছে 13, E সমান সমান হচ্ছে 14 এবং F সমান সমান হচ্ছে 15। এটা আমরা জানি, সবাই জানি, জানি না? তো আমাদের কি বলছে যে এই হেক্সাডেসিমাল থেকে আমরা কিসে যাব ডেসিমালে যাব। আমরা একটা পাওয়ার দিয়ে দিই 0 1 2, তাই না? তো দেখো a গুণ 16 পাওয়ার হচ্ছে 2 যোগ 2 গুণ 16 পাওয়ার হচ্ছে 1 যোগ b গুণ 16 পাওয়ার হচ্ছে 0। তো ভাই আমরা a সমান সমান কি জানি দেখো সবাই, a সমান সমান আমরা জানি হচ্ছে 10 গুণ 16 যদি আমরা পাওয়ার করি অর্থাৎ 16 গুণ 16 অর্থাৎ 16 গুণ 16 16 গুণ 16 পাওয়ার করলে আমাদের কত আসে 16 গুণ 16 256। কত আসে 16 গুণ 16 পাওয়ার করলে 256 যোগ 2 গুণ 16 পাওয়ার করলে 16 আসে। আর এখানে দেখো b সমান সমান কি 11 গুণ 16 0 করলে পাওয়ার করলে 1 আসে। 256 গুণ 10 256 গুণ 10 কত আসে 2560। কত 2560 যোগ 2 গুণ 16 2 গুণ 16 করলে 32 যোগ 11 কে 11। এবার সবগুলো যোগ করে দাও, যোগ 2603। তার মানে আমরা পেলাম যে a to b এইটার হেক্সাডেসিমাল সমান সমান আসবে হচ্ছে ডেসিমালের 2603। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। আমরা এই পর্বে তোমাদেরকে যে জিনিসটা শিখালাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে অক্টাল বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাইতে পারি। তো আমরা এটার মানে যে বেসিক যে নিয়মটা সেটা হচ্ছে যে এখানে যে মানটি দেওয়া থাকবে এই সেই মানের উপরে আমরা একটা আনুমানিক মনে মনে, হ্যাঁ পরীক্ষার সময় তুমি করতে পারো সহজে। সাধারণত পরীক্ষায় ওরকম লাগে না, তারপর যদি আসে সিকিউরিটি তুমি করতে পারো পেন্সিল দিয়ে উপরে মানটা বসিয়ে পরে রাবার দিয়ে মুছে ফেলতে পারো। তো আমরা উপরে কি করব 0 1 2 এইভাবে একটা মান দেব এবং সেই যে বেস থাকবে বেসের সাথে ওই মানের গুণ করব কিন্তু উপরে পাওয়ারটা বসবে। যেমন এখানে a দিয়ে আমরা বেসের গুণ করছি, a দিয়ে বেসের গুণ করছি কিন্তু এরপর পাওয়ার ছিল কি সেই পাওয়ারটা বসিয়ে দিয়েছি। এভাবে করার পরে যোগ গুণ ক্যালকুলেশন করার পরে যে মানটি আসবে সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।
তো আশা করি সবাই আজকে ক্লাসটি সুন্দরভাবে বুঝেছো। আলেরা কোচিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে এই পর্যন্ত।